চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পিউসোনাকে দেখিয়ে। পিউসোনা এদিকে একটু দেখো, দেখুন পিউ এখন রেডি হচ্ছে। কোথায় যাবে? এদিকে বলো। টিউশন যাবে। পিউ রেডি হচ্ছে। তার আগে জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখুন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। পিউ টিউশন যাবে। পিউ স্নান করে নিয়েছে, তো স্নান হয়ে গেছে। পিউ স্নান হয়ে গেছে আর এখন টিউশন যাবে। তো দেখুন আজকে একটু দেরি করে আমি ভিডিওটা করলাম। আর আমার তুলসী গাছটা দেখুন, তুলসী গাছটা লম্বা হয়ে গেছে। এই যে অনেকটা লম্বা হয়ে গেছে, দেখেছেন খিড়কিতে। তো দেখুন এখন পিউ একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর আজকে লাল ফ্রক পরেছে কেন? যেহেতু এখন ক্রিসমাস পার্টি চলছে। তো আমাদের এখানে কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল চালু হয়ে গেছে। মানে যারা ক্রিসমাসের যে পার্টি করে, যারা খ্রিস্টান, তারা রোজের সেই লাল টুপি লাল কালারের পরে ওরা সব তাদের মতন প্রার্থনা করার জন্য বেরিয়ে পড়েন। মানে যারা খ্রিস্টান তাদের ঘরে সব নাকি যায়। ব্যাগ না ব্যাগ। তো পিউ একদম রেডি হয়ে গেছে। এই যে ড্রেসিং টেবিল থেকে সেজে গুজে চলে গেল, তাই তো। এইদিকে একটু এসো। তো বলো কি বলবে, এখন কি জন্য ছুটি? কাছে এসো। কি জন্য ছুটি? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তোমার স্নান হয়ে গেছে? এখন কোথায় যাবে? টিউশন। হ্যাঁ, এদিকে এসো। তুমি ওখানে আলমারির আলো দেখা যাবে। টিউশন টিউশন যাবে বলে রেডি। পিউ কিন্তু টিউশনে টাইম ওয়েস্ট করে যায় না, একদম পারফেক্ট টাইম করে চলে যাবে। স্কুল টিউশনে একদম তাকে টাইম আগে আগে যেতে হবে। তো দেখুন নিজে নিজে একদম রেডি। কাজল আইনাইনার সব লাগিয়ে নিয়েছে। কি কাজল লাগিয়েছো? এই তো একটু লাগিয়েছো, তাই তো। হ্যাঁ, এই দেখুন কটনের ফ্রকটা পরেছে। তো চলুন বন্ধুরা, আজকে ছোটো মেয়েকে দেখে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কী করছি। আর বিছানা গোছানো হয়ে গেছে। এই চাদরটা পরিষ্কার আছে একদম। তো তাই আর আজকে এটা করলাম না। তো পিউ একদম চলে যাক, তারপরে বাকি কাজগুলো করব। এই দেখুন ঘুরো। আমার এই নেশাটা কিন্তু খুব হয়ে গেছে। মানে চায়ের যেমন নেশা হয়ে গেছে, সেইভাবে ইউটিউবের ভিডিও করাটাও নেশা হয়ে গেছে। আসলে ভিউজ হোক কি না হোক, কেউ দেখুক কি না দেখুক, ভিডিও করার জন্য একটা মনটা কিন্তু বেশ হয়ে গেছে। সত্যি কথা, এত ভালোবেসে ফেলেছি আমরা, মনে হয় ভিউজ যখন হচ্ছে না, একদিন দেব না, আর করব না। এখন ডলার জমছে না, ডলার কেটে নিচ্ছে। তাই ভেবে যেরকম মনে হয় আর এর পিছনে খেটে কী হবে। কিন্তু চায়ে যেমন আমরা ছাড়তে পারছি না, সেইভাবে এখন ইউটিউবের ভিডিওটা আমার কাছে হয়ে গেছে। অনেক কষ্ট করার সত্ত্বেও আমি একা একা কিন্তু ভিডিও করি। চলে আসুন বন্ধুরা, চায়ে রেডি। চাটা খেয়ে আমি ঘরের স্টাইলগুলো পরিষ্কার করব। যেহেতু এখন স্কুল ছুটি আছে, তো ক্রিসমাস তো এসেই গেল আমাদের দেখতে দেখতে। তার জন্য না অ্যাকচুয়ালি আমি ঘর দুয়ার পরিষ্কার করার চেষ্টা করি। তো চাটা খেয়ে ঘরের স্টাইল পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা মুছামুছি করব, বাথরুমও পরিষ্কার করব, মানে স্টাইল পরিষ্কার করব। তো দেখুন এখন চা হয়ে গেছে। বড় মেয়ে ঘরে আছে পড়ছে, দুজন চাটা খেয়ে নিই। চলে এসছি আজকে একটু টাইম পেয়ে ঘর পরিষ্কার করতে। তো দেখুন যেদিনকে আমি একটু টাইম পাই সেদিনকে কিন্তু নিজের আরাম না করেও ভাবি কি কাজ করব। যেহেতু পিউর আজকে স্কুল ছুটি, টিউশন গেছে, কিন্তু সেই রান্নাবান্নাও করতে হবে, সবই করতে হবে। কিন্তু মাঝখানে যে স্কুল যেতে হবে না, এটা আমার কাছে হলো সবচেয়ে বড় কথা। সারাদিন ঘরে যত কাজ থাকুন না কেন, তাও আমার কোনো অসুবিধে নেই। কিন্তু মাঝখানে যে স্কুল যেতে হয়, সব কাজ ফেলে আবার এসে কাজ করা, ওটাই সবচেয়ে বড় কথা। তো দেখুন আমি হলঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আর এপাশেও করে নিচ্ছি। নিজে নিজে ক্যামেরা করে নিজে নিজে একটু করছি। কেননা বড় মেয়ে ঘরে আছে, কিন্তু সে পড়াশোনা করছে, তার জন্য আমি তাকে ডাকিনি। তো এগুলো একটু একটু ওদিক ওদিক করে সব চারিদিকে করছিলাম।
তাই একটু ক্যামেরাটা দূর থেকে রেখে সব কিছু করছিলাম। তো যাই হোক, একটু একটু করলে কিন্তু পরিষ্কারও থাকে আর বেশি টাইমও লাগে না। তারপরে ক্রিসমাস আসছে, তো আমার কিন্তু সব কিছু পুজো পাঠের আগে ঘরটা পরিষ্কার আমার সবচেয়ে দরকার। আর এখানে একটা কাজ কি হয়েছে, আজকে মরতে মরতে বেঁচে গেছি। আসলে এই যে স্টুলে উঠে আমি অনেকটা উপরে উঠেছি না, এখানে কিন্তু আমার হাত পাচ্ছিল না আর স্টুলটা ফেটে গেছে। তো একটু ফাটা ছিল, ভাবলাম কিছু হবে না, কিন্তু না, দেখলাম অনেকটা ফেটে গেছে। মানে কখন যে পড়ে যদি মরতাম তাহলে পুরো একদম হাড্ডি যেত। মনে হচ্ছে অনেকটা হাইট কম, কিন্তু অনেক হাইট। আর মাঝখানে এই যে ওইসব করে, কিন্তু তারপরে এসছি আমি কিচেনে, রান্নাঘরটা পরিষ্কার করছি। তো দেখুন এইগুলো কতটা চিকনাইট হয় বলুন তো, রান্নাঘর মানে বুঝতেই পারছেন। আর এই স্টাইলটা কিন্তু অনেক বছর হয়ে গেছে। চলে এসেছি বন্ধুরা, সব কাজ সেরে এখন পুজো দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে অনেক সাফ সাফাই করে নিয়েছি, যেহেতু পিউর আজকে স্কুলে ছুটি, তাই ভাবলাম যে না, এই সময় এইসব কাজগুলো করে নিই। তো ক্যামেরা যতটা করেছি তার থেকে অনেকটা সাফ পরিষ্কার করেছি। বাথরুম সব কিছু, পায়খানা বাথরুমে স্টাইল সব কিছু সাফ সাফাই করেছি, সেগুলো আর ক্যামেরা করলাম না। বেডরুমেও করেছি। তো এখন পুজোও দেওয়া হয়ে গেছে আমার। এই যে ঠাকুর মন্দির দেখা যাচ্ছে, ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমি দেখে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি। পিউ আসেনি এখন টিউশন থেকে, অনেকটা বেলা হয়ে গেছে। পিউ কিন্তু টিউশন থেকে আসেনি। আর উপরে কাপড়গুলো কালকের কিন্তু তোলা হয়নি, মানে সব কাপড় ভিজা, যেহেতু কালকে অনেক কাপড়, তো তার উপরে থাকলে ভিজা তো আছে, যেহেতু এখন সেইভাবে রোদের ইয়েটা তখন নেই। তো যাই হোক, এখন সব কিছু শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে আর যেগুলো আজকে ধোয়া হয়েছে সেগুলোকে সব শুকনো দেওয়া হবে। তো ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে, যেটা বলার মতো না, অনেক কাজ থাকে। তো যাই হোক, এখন ভাত বসেছি, তাড়াতাড়ি রান্না করে নিই পিউ আসার আগে। আজকে আমি শাড়ি পরেছি, দেখুন শাড়ি পরেছি, ঘরে আছি তার জন্য সুতির শাড়ি পরেছি। আর কেন বলুন তো, সেই একটু দেরি করে যখনই, মানে সকালে উঠতে হবে, আবার একটু যদিও শুই, আবার উঠে আবার করতে গেলে মনে হবে আর ক ঘন্টা পরি, আবার তো সেই বাইরে যাব, ড্রেস চেঞ্জ করতে হবে। তো সুতির শাড়ি সেইভাবে পরা হয় না। তো দেখুন শাড়িটা গুছিয়ে নিলাম, এই যে। তো চলুন, এখন ভাত বসিয়ে দিয়েছি, রান্নাগুলো করে নিই। দেখুন সব শুকনো কাপড় এখানে চলে এসেছি পাট করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু পিউ দেখছে টিভি দেখছে পিউ, যেহেতু টিউশন থেকে এসছে, এখন তো আর কোনো কথাই শোনা নেই, কিন্তু নেট দিয়েই টিভি দেখছে। তো যাই হোক, এইখানে সব পাট করি। দেখুন জামা কাপড় এখানে গুছিয়ে রেখেছি আর তুলে রাখিনি, সব পাট করে নিয়েছি। এখন আমাদের সন্ধ্যা হতে যাচ্ছে, তো এখানে গুছিয়ে রেখেছি। একটু শুয়ে পড়েছিলাম, একটু ছুটি আছে বলে আজকে একটু শুয়ে গেছিলাম, কেননা টিভি দেখছিল আর মোবাইলে চার্জ ছিল না, কজনের ভিডিও দেখেছিলাম, তাই ভাবলাম কি করব, একটু শুয়েছিলাম। তো বসে বসে এখানে এই যে কাপড় সব পাট করেছি এখানে বললাম। আর এখন ওখানে সব বাসন গুছাবো, মেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে, তো বাসন গুছায় চা করছি, এখন চা বসিয়ে দিয়েছি। দেখুন পুরো বাসনের ভরা, এই যে এখানে গুছিয়ে সব রাখবো, এখানে সব বাসন ভরা। আর এখানে একটু চা করছি, পাশে দুধটাও গরম হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। দেখুন চলে এসেছি রান্নাঘরে, এখানে বাসনগুলো অনেক জমে গেছে, এই রকমই ধোয়া মোছা তোলা ওই হলো কাজ। তো বললাম না, ছুটি থাকলে কিন্তু আমি একটুও টাইম পাস করি না, ভাবি যতটা পারি করব। আসলে দেখো, একটা বাচ্চা হতেও তবুও মানে হয় এই যা করছে করি, তারপরে কিন্তু তিনজনের কি হচ্ছে, এর কলেজ, ওর ছুটি তো ওর চালু, এই ভেবে আমার ঘরে কন্টিনিউ বাচ্চাদের এখন চালু। মানে বলেছিলাম মেজো মেয়ে গেছে কলেজে, বড়ো মেয়ে ঘরে আছে, পিউ চলে গেছে। তো দেখুন আজকে কে সন্ধ্যা দিচ্ছে, আমাদের পিউ কিন্তু শঙ্খ বাজাচ্ছিল, তো তাই আমাকে বলেছিল এই আওয়াজটা দিতে না, তো আমি বললাম আচ্ছা দেব না। তো দেখুন সন্ধ্যা দিয়েছে পিউ। তো বন্ধুরা, আজকে কি শাড়ি ডে? কার কার আজকে শাড়ি ডে অবশ্যই জানাবে।
আজকে আমার কাছে শাড়িটি আসলে এখন বাজারে যাচ্ছি তো একটা টুল ছিল আর টুলটা একদম আমাদের হলো জরুরি দরকার টুল, কারণ আমাদের তো রান্নাঘর থেকে উঠে গ্রিলটায় কাপড় দিতে হয়, সেটা অনেকে দেখেন যারা ডেলি ব্লগ আমার রোজে দেখেন। তো ওই স্টুলটা ফেটে গেছে, তো ফাটা জিনিস ঘরে রাখতেও নেই, আর দ্বিতীয় কথা যে ফেটে গেছে অত হাইটে, তার উপরে উঠেই তারপরে কাপড় দিতে হয়, তো কখন কি বিপদ ঘটবে ঠিক নেই। আজকে কিন্তু ফেটে গেছে, তার আগেই ফেটেছে, কিন্তু আজকে আমি উপরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, বুঝতেই পারছেন কখন পড়ে মরবো। আর টুলের বদলে নিজে তো মরে যাব, লাস্টে বরের পয়সাও খরচা হবে, লাস্টে পা ভেঙে ঘরে পড়লে অবস্থা খারাপ। আমার 3 মেয়ে স্কুল কলেজের অবস্থা খারাপ। তো যাই হোক, একটা সুতির শাড়ি পরেছিলাম, তো ভাবলাম একটু শাড়িটা পরে মার্কেটে যাই, একটা স্টুল আনতেই হবে। তো দেখব ওখানে একটা স্টুল পছন্দ করে আনবো, আর বাজার করার কিচ্ছু নেই, আর একটা আলাদা কাজ আছে সেটাও করব, আর স্টুল আনবো। বাকি তো কালকে ক্রিসমাস পার্টি, কেক কালকেই আনা হবে, ওর বাবা যদি কালকে আনেন, নাহলে হয়তো যদি আজকে কাজ থেকে আসার সময় হয়তো নিয়ে আসতে পারেন। তো কেকটা আমি আনি না, কেকটা ওর বাবাই প্রত্যেক বছর আনে। তো এখন বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। আর পিউকে ওর দিদি পড়তে বসতে বলছে, বসছে না। তো পিউ প্যাকেট এনেছিল, পিউ সন্ধ্যা দিয়েছে আজকে, প্যাকেট এনেছিল, প্যাকেট এনে খাওয়া হয়ে গেছে, দুধ হরলিক্স খাওয়া হয়ে গেছে। তো চলুন বাজার থেকে ঘুরে আসি। দেখুন চলে এসেছি বাজারে, এখানে এই যে বাজারের দিকে চলে এসেছি। এখানে ভেবেছিলাম একটা জিনিস নিতে এসেছিলাম, কিন্তু হলো না, সেই স্টুল নিতে এসেছিলাম। যেহেতু স্টুলটা আমার খুব প্রিয়জন একটা জিনিস, কারণ আমাকে তো জানেন যারা আমার ডেলি ব্লগ দেখেন যে রান্নাঘরে উঠে আমাকে কাপড় দিতে হয়, তার জন্য স্টুলটা আমার সবচেয়ে বড় দরকার। এইখানে একটা বাঙালি দোকানে আমি দেখছিলাম, সে কিন্তু বাঙালি ব্লাউজ মানে রেডিমেড ব্লাউজ, সুতির শাড়ি, নাইটি সব রেখেছিল। আর এইখানে এসেছিলাম স্টেশনারি দোকানের কাছে, এখানে দেখুন ক্রিসমাসের এই যে জিঙ্গল বাঙ্গের লাল টুপি, ড্রেস সব বিক্রি হচ্ছিল। তো এইখানে আমি ক্লিপ নিচ্ছিলাম আর টিকলি প্যাকেট নিলাম। তো এইখানে আমি নিজে নিজে একটু ভিডিও করছিলাম, ভালো লাগে এই সব জিনিসগুলো করতে। আর এইখানে খাওয়ার জিনিস নিতে এসেছিলাম, যে এইগুলো বিকেলে বাচ্চারা খায়, তো এইগুলো নিচ্ছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম। আর কেকটা কিন্তু আমি আনিনি, ওর বাবাকে বলেছিলাম কেক আনতে, তাই বলেছিলেন হ্যাঁ আমি যাওয়ার সময় কেক নিয়ে যাব, তুমি যা নেবে নিয়ে নাও। তো এইখানে চলে এসেছি, দেখুন চুড়ির দোকান, এটা পুরোটাই চুড়ির দোকান, বেশ সুন্দর। আর এইগুলো ঘরে দেখাচ্ছি কী কী এনেছিলাম। এই যে ওর বাবা কেক নিয়ে এসছে, দেখেছেন কেকটা কিন্তু বেশ সুন্দর দেখতে, মনে হচ্ছে একটু দাম নিয়েছে কিন্তু এতটা টেস্ট, আমরা কিন্তু একটা প্যাকেট খেয়ে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, পরোটা করছি আজকে। আসলে কদিন ধরে আমাদের শুধু মেথি শাক খাওয়া হচ্ছে, তো দেখুন মেথি শাকের পরোটা হচ্ছে। আর বড়ো মেয়ে এখনো পড়ছে, পিউ এই মাত্র পড়াশোনা করে উঠেছে, আর ছোটো মেজো মেয়ে কলেজে গেছে, এতক্ষণ আসেনি। দেখুন কত সুন্দর মশলা পরোটা। এখন তো মেথি শাকের টাইম, তাই এখন মেথি শাক খাওয়া হচ্ছে। আর এই সময়টা শাক প্রচণ্ড পরিমাণে খাওয়াও ভালো লাগে। চলুন রাতে মেথি শাকের পরোটার তরকারি